আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি আমাদের এমসিকিউ সেগমেন্টে। আমরা আজকে টাইপ 1 নিয়ে কথা বলবো। তো যারা এমসিকিউ দেখার জন্য আসলে প্রিপেয়ার, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের থার্ড চ্যাপ্টারটা দেখে আসার জন্য। থার্ড চ্যাপ্টারে যে বিশেষ করে প্রথম পর্বটা, কারণ আজকের এমসিকিউটা হচ্ছে প্রথম পর্ব রিলেভেন্ট, থার্ড চ্যাপ্টারের প্রথম পর্বটা রিলেভেন্ট। তো চলো দেখি আজকের এমসিকিউগুলো বেশিরভাগই থিওরি রিলেভেন্ট। তো যতটুকু ডিটেলস কথা বলা যায় ততটুকুই কথা বলবো। তো খুব ইজি এমসিকিউ, চলো দেখি আসলে। তো এখানে দেখো, প্রথম যে এমসিকিউ সেখানে বলাই আছে আসলে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। আমরা জানি আসলে রোমান নাম্বার সিস্টেমের কোনো স্থানীয় মান নেই। স্থানীয় মান নাই বলতে কি বোঝানো হচ্ছে এটা নিয়ে আমি একটু ডিটেলস কথা বলি, জাস্ট একটু রিকল করে দিচ্ছি। দেখো, স্থানীয় মান নাই মানে হচ্ছে আসলে এখানে দেখো রোমান নাম্বার সিস্টেমে আমরা জানি এটা দিয়ে 1 বোঝায়, এটা 2 বোঝায়, এটা হচ্ছে 3 বোঝায়, রাইট? আর আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা জানি, ডেসিমাল নাম্বার সিস্টেমে 1 এভাবে লেখে, 2 এভাবে লেখে, 3 এভাবে লেখে। কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমে যখন আমরা লিখি 23 বা 25, দেখো প্রত্যেকটা প্রতীকের কিন্তু একটা নির্দিষ্ট স্থানীয় মান আছে। যদি কোনো একটা প্রতীক প্রথম অবস্থানে থাকে তখন তার মান হয় কি 5। যদি কোনো প্রতীক দ্বিতীয় অবস্থানে থাকে তার সাথে কি গুণ হয়, 10 গুণ হয়, তার মানে এটার মান হবে 20। এভাবেই সে 25 হয়। এখানে যদি কোনো একটা প্রতীক থাকতো সেটা 3, তার মানে তার মান হয়তো 300। তার মানে প্রত্যেকটা প্রতীকের সাথে তার একটা স্থানীয় মান থাকে। প্রতীকের ভ্যালু তো থাকে, তার স্থানীয় মান থাকে। তো রোমান নাম্বার সিস্টেমে কোনো স্থানীয় মান নাই, এইটার কোনো আলাদা স্থানীয় মান নাই, এইটার আলাদা নাই, এটার আলাদা নাই, প্রত্যেকটা মিলিয়ে একটা মান প্রকাশ করে, সেটা হচ্ছে 3। তার মানে প্রতীকের একটা নির্দিষ্ট মান থাকে। তো রোমান নাম্বার সিস্টেমে কোনো স্থানীয় মান নাই। স্থানীয় মান নাই বলতে শুধুমাত্র প্রতীকের মান থাকে। তো আমাদের আসলে অ্যান্সারটা হবে ক, যে রোমান নাম্বার সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে, মানে জাতিগতভাবে দুইটা জাতির কন্ট্রিবিউশনে যে নাম্বার সিস্টেমটা তৈরি। আমরা জানি 1 থেকে 9 আরাবিয়ান ম্যাথমেটিশিয়ানরা তৈরি করেছেন, আর 0 আমাদের উপমহাদেশে তৈরি হয়েছে। তার মানে আসলে জাতিগতভাবে দুইটা জাতির কন্ট্রিবিউশন ছিল আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমটা ইনভেনশনে। তো ডেসিমাল অথবা দশমিক নাম্বার সিস্টেম যেটা আমরা বাংলায় বলি। তো হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটিকে, সেটা হচ্ছে আমরা ডেসিমাল বলতে পারি অথবা দশমিক নাম্বার সিস্টেম এটাকে। তারপরে হচ্ছে আমরা যে থার্ড এমসিকিউটা, তো থার্ড এমসিকিউটার মধ্যে আমাদের দেখো এখানে বলা আছে আসলে কোন শাসকরা শূন্যকে শয়তান রূপে বিবেচনা করতো। আসলে এইটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যে আসলে এটা খ্রিস্টীয় শাসকরা শূন্যকে শয়তান হিসেবে বিবেচনা করতো আসলে। তো এখানে আমাদের আনসার হবে আসলে খ্রিস্টীয়। মিনিট এবং ঘন্টার হিসাব এবং কোণের পরিমাণ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ আসলে? এটা মানে কোন সংখ্যা পদ্ধতির আসলে উদাহরণ হিসেবে কাজ করে? তো এটা হচ্ছে আমরা জানি আসলে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ। আসলে আমরা জানি সুমেরিয়ান বা ব্যাবিলিয়ান জাতিরা অনেক প্রাচীন আমল থেকেই সংখ্যা নিয়ে কাজ করেন, একদম প্রাচীন থেকেই তারা সংখ্যা নিয়ে কাজ করেন। তো তারপর হচ্ছে আমাদের যে এমসিকিউ সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় আসলে কোনটিকে? তো এখানে 10 ভিত্তিক হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভারতীয় একটা সংখ্যা পদ্ধতি আর হচ্ছে চীন সংখ্যা পদ্ধতি। তার মানে আসলে আমাদের দুইটাই অপশন হবে এখানে, যেহেতু এটা মাল্টিপল চুজ। তো আমরা আসলে এটার অ্যান্সারটা করতে পারি আসলে এইটা। আশা করছি সবাই দেখতে পারতেছো। জাস্ট আমি একটু জুম করে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? কোন সভ্যতায় শুরু হয়? এটা হচ্ছে আসলে একটা মায়ান সভ্যতায় শুরু হয় কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা মায়ান হবে অ্যান্সার। তারপর হচ্ছে কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতির 60 ভিত্তিক ছিল, যেটা আমরা একটু আগে জেনেছি। সুমেলিয়ান ব্যাবিলিয়ানরা প্রচুর আগে থেকেই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেন। তো এটা হবে আসলে সুমেলিয়ান ব্যাবিলিয়ান, এইটা হবে অ্যান্সার আমাদের। তো সুমেলিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক, মাত্রই আমরা শিখলাম 60 ভিত্তিক হবে। তারপর হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি কোনটি? হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই পর্বে এখানেই আল্লাহ হাফেজ, সেকেন্ড পর্বে ইনশাল্লাহ দেখা হবে।